আজকে বাজার থেকে ওটার গোশ নিয়ে আসলাম 1.5 কেজি। তো 1.5 কেজি 40 রিয়াল নিয়েছে, যা বাংলাদেশের টাকায় প্রায় 1300 টাকা হবে। তো তারপরও এখানে সস্তা হিসাব করলে। তো প্রথমে আমরা কাঁচামরিচ নিয়ে নিব, তারপর কিছু আদা রসুন নিয়ে নিব, 2টা পেঁয়াজ নিয়ে নিব, তারপর 3টা টমেটো নিয়ে নিব লাল লাল দেখে, তারপর পরিমাণ মতো কিছু মশলা নিয়ে নিব এবং হলুদ, গোশের মশলা, মরিচ, জিরা, আমরা এগুলি সব একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। তারপর এগুলি আমরা গোশে ঢেলে দিব। বাংলাদেশের তুলনায় সৌদি আরবের প্রবাসীদের রান্না একটু ভিন্ন। তো আমরা সবগুলো মশলা এবং পেঁয়াজ রসুন বাটা যা আছে সব একসাথে দিয়ে আমরা বসিয়ে দিই, যাতে করে আমাদের জন্য এটা শর্টকাটে হয়। তো বাংলাদেশের থেকে একটু ডিফারেন্স। তো মাঝে মধ্যে আমরা এটার মধ্যে লেবুও দিয়ে দেই, এতে করে গোশটা জলদি সিদ্ধ হয়। তো ওটের গোশ সিদ্ধ করতে আমরা এখানে আরও কিছু তেল দিয়ে দেই। ওটের গোশ থেকে এমনিতেই কিন্তু প্রচুর তেল হয়। তো আমরা এখানে বেশি তেল দেইনি, বাস 1 চা চামচ তেল দিয়েছি। এখন সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নেব। তো আসলে অনেকেই জানতে চান প্রবাসীরা যারা আছে তারা সৌদি আরবে কীভাবে ওটের গোশ রান্না করে, তো ওই কারণে ভিডিওটা দেওয়া। এছাড়া যারা জানেন না তারা দেখে নেবেন। এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো জায়গায় কম বেশি মশলা না হয়ে যায়। তো এই সবগুলো প্রায় আমাদের মিক্স হয়ে গেছে। এখন আমরা এগুলোকে চুলায় বসিয়ে দিব। তো আমরা চুলায় এভাবে 5 মিনিট প্রথমে রেখে দিব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। তো গাইস 5 মিনিট পর এরকম অবস্থা হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর ফ্লেভার এবং একটা কালার হবে। তো কিছুটা নেড়ে দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা চর্বিগুলো। তো ওটের মধ্যে প্রায় সময় চর্বির পরিমাণটা অনেক সময় একটু বেশি থাকে। তো আমরা এগুলোকে ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আবার এটাকে ঢেকে দিব। ওয়াও গাইস দেখেন একবার। তো আমরা এখন এটাকে আবার ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। এছাড়া যে সকল প্রবাসীরা রান্না করতে জানেন তাদের বউরা অনেকটাই লাকি, কারণ প্রবাসীরা রান্না পাক এবং কি কাজকর্ম জানে। ওই হিসাবে একজন স্ত্রীর পাশাপাশি যদি তার স্বামীও রান্না পাক জানে তাহলে ওই স্ত্রীর জন্য সেটা ভাগ্যের ব্যাপার। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা একবার উঠিয়ে গোশগুলো নেড়ে দেই যাতে নিচে সেটি পুড়ে না যায়। তো মাঝে মধ্যে আপনারা এরকম নেড়ে দিবেন। তো এখন কিছুটা কষানো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যথেষ্ট তেল উঠেছে। তো আমি এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে আমি প্রথমে গোশগুলোকে আরও একটু নেড়ে দেই যাতে করে নিচে পোড়া না লেগে যায়। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি না আবার কমও না। তো এখন আমি আরেকবার নেড়ে দিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিব আবার কিছুক্ষণের জন্য। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা, আমি সেটা স্কিপ করে দিয়েছি যাতে আপনারা দেখার সুবিধার্থে শর্টকাটে দেখতে পারেন, শিখতে পারেন। অন্য একটি পাতিলে আমি ভাত চড়িয়েছি। তো ভাত প্রায় আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো আমি এখন ঢেকে দিব গোশটা, যাতে কিছুক্ষণ পর আবার আমি এসে দেখব কেমন হয়েছে। তো গাইস আমাদের ওটের গোশ রান্না হয়ে গেছে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।